হরে কৃষ্ণ, রাধে রাধে। শুরু করে দিলাম আরও একটি নতুন দিনের ব্লগ। ঝাঁ চকচকে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আমি তোমাদের বান্ধবী রিঙ্কু। তো এখন অনেকটাই বেলা, তো প্রায় এখন 10:30 পৌনে 11টার কাছাকাছি। আমি এই ওপরে উঠে আসতে আমার সময় হলো সকাল থেকে। সকালবেলা চা খেয়েই চাটা নিয়ে নিচে চলে গেছি, তারপরে এই যে ওপরে উঠে এলাম। তোমাদের দাদা প্রায় সকাল 6:30 নাগাদ বেরিয়ে গিয়েছে। তো তারপরে দোকান খোলা, দোকানের মাল দেওয়া, তারপরে বাবা এই এলো। বাবা আসতে ওপরে উঠে এসে জলখাবারের ব্যবস্থা করছি। ছোটো মেয়ে স্কুলে চলে গেছে, ওকে আমি ম্যাগি বানিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে। আর এই যে বড় মেয়ের খাবার হচ্ছে। ও বলছে আমাকে একটুখানিটা ডিমের ভুজিয়া করে দাও, আর ম্যাগি আর ইপি দুটো মিলে পাইল করে রান্না করে দাও। তাহলে শোনো কি বলে, ম্যাগি আর ইপি দুটো মিলে পাইল করে খাবে। যাই হোক, ওর কথায় পরে আসছি। আর এখানে হচ্ছে আগের দিনের একটা পাউরুটি এনে রাখা ছিল ঘরে। 2খানা পাউরুটি এনেছিলাম আগের দিন, 1খানা পাউরুটি খাওয়া হয়ে গিয়েছে আর একটা রয়েছে। তো এটা কি করব, নষ্ট হয়ে যাবে না খেলে। সেই জন্য আমি একটুখানিটা ডিম পেঁয়াজ কেটেছিলাম মাছের ঝাল করব বলে, সেই পেঁয়াজ থেকে একটু পেঁয়াজ তুলে নিয়ে এই যে ডিম ফাটাচ্ছি। নুন টুন দিয়ে দিয়েছি এর মধ্যে। কাঁচা লঙ্কা দিলে ভালো লাগতো, কাঁচা লঙ্কার কুঁচোইনি আর কি, এমনি নুন দিয়েই করে দিচ্ছি। তো এটা টোস্ট বানাবো। টোস্ট বানিয়ে বাবা হাফ পিস খাবে আর আমি হাফ পিস খেয়ে নেবো, হলে আমাদেরও এটা ব্রেকফাস্ট হয়ে যাবে। বাবা যদিও চা খেয়ে নিয়েছে, আর সেরকম কিছু খাবে না। আর আমিও চা বিস্কুট খেয়েছি আজকে 3-4বার করে। এখন চা খাওয়া হয়ে যাচ্ছে, যার জন্য খিদেটা একদম মরে যাচ্ছে। আর এখানে ওই জন্য ডিম টোস্ট হাফ পিস করে খেয়ে নিলে জিনিসটা উঠে যাবে, নষ্টটা হবে না, এই আর কি। তো যাই হোক, এইখানে ডিম টোস্টটা আগে করে নিই, তারপরে মেয়ের জন্য ম্যাগি আর ইপি দুটো মিলে পাইল করে করব, ঠিক আছে। আর এপাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হওয়ার মুখে। এসেই আগে ওপরে উঠে এসেই চাল ধুয়ে নিয়ে এসে আগে ভাতের হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ চাল মাছ সব নিচ থেকে ধুয়ে আমি রেডি করে রেখেছি। নিচের ঘরের বিছানার চাদর সব তুলেছি, বসে বসে অনেক কাজ হয়েছে আজকে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার হয়নি, ঠিক আছে। ফোনটা চার্জ ছিল না বলে চার্জ দিচ্ছিলাম, আর ওগুলো কিছু শেয়ার করিনি। তো ভাতটা এখানে হয়ে গেছে। ফ্যানটা ঝাড়াতে দিয়ে দেবো এখানে। আর সেরকম কিছু রান্না হবে না, মাছ আর ভাত হবে, ঠিক আছে। 2 রকম মাছ রান্না করব আর ভাত রান্না করব। তো মাছটা কী মাছ এনেছে তোমাদেরকে দেখাচ্ছি, তারও আগে ভাতের ফ্যানটা ঠিকঠাক ঝাড়াতে দিই। তো এই পাশে ম্যাগি আর ইপিটাও বসিয়ে দিয়েছি। দেখো ম্যাগি আছে আর ইপি আছে এর মধ্যে, ঠিক আছে। আর ডিমের ভুজিয়া তো করে রাখাই আছে। তো এই যে মশলাগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। তো এটা হয়ে যাবে এক্ষুনি, হয়ে গেলে ভুজিয়াগুলো এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। 2টো মশলা পড়লো, ম্যাগির মশলা আর ইপির মশলা। মাথা আমার পুরো ঘুরছে, এরকম করে লোক কি খায়, ভালো লাগে? জানি না কে খায়, ওই মনে হয় একা খায়। তো যাই হোক, এখানে দেখো বাবা আজকে জ্যান্ত মাছ এনেছে 2 রকমের। রুই মাছ একটা এনেছে আর একটা ট্যাংরা মাছ এনেছে। তো ছোট ছোট মাছ, এগুলো আমার একদমই পছন্দ নয়। বাবা আনলো বটে, বাবাকে রান্না করে দিতে হবে। 2 রকমভাবে ঝাল করে দিতে হবে, একটা সর্ষে দিয়ে হবে, একটা পেঁয়াজ রসুন দিয়ে হবে, ঠিক আছে। তো এই মাছের ঝাল 2 রকম, আর ভাত রান্না করব, বাকি তরকারি মা দেবে। তোমরা কেউ শুনেছো যে ম্যাগি আর ইপি একসঙ্গে কেউ খায়? আমাদের ঘরে খায়। একটা গান আছে না, গাইটা করে যাবে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই যে একটা পাগল আর তার খেলা করছি আমি। ম্যাগি আর ইপি একসঙ্গে রান্না করছি ডিমের ভুজিয়া দিয়ে, যেটা দেখছো। আজকে কিন্তু চান কিছু হয়নি আমার, সকাল থেকেই দোকানে ছিলাম। এই ওপরে উঠেছে, রান্নার ব্যবস্থা হচ্ছে, হয়ে গেছে। ধর একটা প্লেটের মধ্যে না নিয়ে যা, না খাবি 3তলায় নিয়ে চলে যাবি। 3তলায় এখানে খেয়ে নে, প্লেটের মধ্যে নিয়ে নে, লাল প্লেটটার মধ্যে নে, ওখান থেকে লাল প্লেটটা ওর মধ্যে বসিয়ে নে আস্তে আস্তে। ঢালিস নি, বাটি সমেত বসানো থাক, ঢেলে খাবি। আজকে ভাত খাওয়া গেল একদম টোটাল। আমি জানি এটা খাওয়া মানে ভাত একদমই আর খেতে পারবে না। এমনিতেই এইটুকুটা খায়, তাও খেতে পারবে না। হ্যাঁ, এইগুলো খেলেই তো মানুষ বড় হয়ে যায়, আর ভাত ডাল তরকারি কিছুই খাওয়ার প্রয়োজন নেই। ব্যাপালা, গ্যাস বন্ধ করে দিলি কেন? মাছ ভাজবো, আজকে দেরি হয়ে গেছে। আমি আমার চান হয় না, কখন চান করবো আমি নিজেই জানিনি।
মাছগুলো এখন ভাজি বন্ধুরা, মাছের ঝাল হবে আর ভাত হবে। ভাতটা হয়ে গেছে, ফ্যানটা গড়াতে দিয়ে দিয়েছি, গড়ানো মানে ঝরে গেলে ভাতের হাঁড়িটা তুলে রেখে দেবো। আর এই যে মাছ ভাজতে ভাজতে করবো, ওই যে বিছানা পরিষ্কার, ঘর ঝাঁট, ঘর মোছা, এইসবগুলো করবো। কি বললি? না গো মা, তোমাকে করতে হবে, তুমি ওই টাইমটা পড়লে সেটা আমার উপকারে আসবে। জানবি তুই যদি মাধ্যমিকে নাম্বার পাস, এটা আমি পাবো, ঠিক আছে? কে রে? কোথা থেকে? তো কোথায় তোর বাড়ি রে ভাই? হ্যাঁ, লাইফে ফেল শব্দটা আমার সঙ্গে আসে না, ঠিক আছে? আমার সাথেও আসেন। তাহলে তুই কথাটা বললি আমাকে? তুই খেয়ে দে তাড়াতাড়ি, চানটা করে নে, চানটা করে নিয়ে পড়তে বস। পুজো করতে? হ্যাঁ, পুজোটা করে দিয়ে পড়তে বস, ঠিক আছে? না মানু, তুমি কখন স্কুল থেকে এলে? কি গো বাজে খেতে? কে দিয়েছে মাম্মাম? অনুরাগ করলে হ্যাপি বার্থডে ছিল, স্কুলে কেক দিয়েছে, আর তোমার টিফিনটা তুমি সব খেয়েছো? হ্যাঁ, ম্যাগিটা একটুখানিটা রেখে দিয়েছো, এই কেকটা একদম বাজে খেতে, ভালো না। আর কি দিয়েছে মনে বার্থডেতে? দেখাও কি দিয়েছে, দেখাও। স্কুলে গেলে তোমার কেমন মজা হয় মনা? বাবা আবার কি গো? বাহ, সবাইকে দিয়েছে? মানে তোমার বার্থডেতেও তুমি দেবে তো সব? ও মা গো, আবার একটা কি মিল্কি ওয়ান্ডার, ওইটা সেই ডুপ্লিকেটগুলো না, এটা ভালো। হ্যাঁ, তো 5 টাকা দাম। এত চওড়া জিনিস কখনো 5 টাকা দাম হয় না, চওড়া হলে আসল হলে একটু বেশি দাম হতো। মিল্কি বারগুলো তো এরকম প্যাকেট নয়, ভালো ভালো। নটরাজ পেন্সিল, শার্পনার, আর প্রত্যেকজনকে তাহলে এরকম দিয়েছে? সবাইকেই দিয়েছে, ওদের স্কুলে যখন বার্থডে দেয় সবাইকেই দেয়। মনে তোমার বার্থডেতেও দেবে তো সবাইকে গিফট? কি গিফট দেবে? কি গিফট দেবে মা? একটা কি? একটা ড্রয়িং খাতা। হ্যাঁ, বলতে যাচ্ছিলাম যে ড্রয়িং খাতা। গুড আইডিয়া। আর আরেকটা কালার, হ্যাঁ জল রং। হ্যাঁ, জল রঙের যে প্লেটগুলো পাওয়া যায় গোল গোল, ওরকম একটা দিয়ে দেবে। কি প্লেট? আরে জল রঙের সেই বাচ্চাদের এরকম থাকে না প্লেটের মতো, ওইটা। ওটা অনেক টাকা দাম? ও না, আরো খুব বেশি দাম না, ছোট এরকম। ও আমাদের বার্থডে থাকলে আমাদেরও দিয়ে দেয়। তাই? আমারও দিয়ে দেয়। ঠিক আছে, তোমার বার্থডে সময় তুমি দেবে, হ্যাঁ, তোমার ফ্রেন্ডসদের। আমারও দেবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, এখন সব গুছিয়ে রেখে দাও, আর সোয়েটার জামা প্যান্ট সব খুলে নাও। কোথায় कहाँ जा रही हो? मैं नानी के घर। किसका घर? नानी। नानी? আমি শুনতে রানী। রানী। নানি কেন হবে? দিদা তো। দিদাকে নানি বলে? হ্যাঁ। হায় হায় বাবা। আমি কি করে জানবো বাবা, আমার অত নানি নেই। গ্র্যান্ডমাদার। ঠাকুমা, ঠাম্মা। এই পাশে ওরা মায়ের বাড়ি চলে গেল একটু ঘুরু ঘুরু করতে, তো হাত পা ছাড়াতে গেল একটু। আর এই পাশে আমি কাজগুলো ছাড়বো, তো ওই যে বিছানাগুলো তুলবো আর ঘর ঝাঁট দেবো, ঘর মুছবো। ও পাশে মাছও ভাজা হচ্ছে, চলো ঝটপট করে নিই।
ঘর দুটো গুছানো হলো কোনো রকমে। তো এগুলো যদিও রান্না করতে করতে করছি, এক পাশে রান্না করছি এক পাশে করছি আর কি। তো যেহেতু মশলা টশলা আগে করে নিয়েছিলাম, সেহেতু ওই খুন্তি নাড়তে নাড়তে একবার করে এসে হাত ধুয়ে ধুয়ে কাজগুলো করছি আর কি। তো এরমভাবেই কাজ করে করে আমার অভ্যাস হয়ে গেছে, অসুবিধা হয় না কিছু। তো যাই হোক, এখন ওই জামা কাপড়গুলো জিনিস জায়গাতে সব রেখে দেবো। যেগুলো ছড়ানো ছিটানো হয়ে পড়েছিল সেগুলো সব আমি নিচে ফেলে দিয়ে দুটো বিছানা পরিষ্কার করলাম। তো এবার সোয়েটার, টুপি, মোজা, গেঞ্জি এই সবগুলোই সব ছড়ানো ছিটানো হয়ে রয়েছে। শীতকাল তো বেশিরভাগ এই সবগুলোই ব্যবহার হয় আর কি। তো এগুলো আমি সব রেখে দেবো এক জায়গাতে। আর তারপরে ঘরটা ঝাঁট দিয়ে সুন্দর করে মুছে নেবো। ঘরটা ঝাঁট দেওয়াটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, এখন করবোই না। জানো তো, আমি কিছুদিন আগে একটা মিল্টনের মপ কিনলাম, সেই মপটাও ভালো কাজ হয় না। তো মপটা কিনলেও বা একটু ঘর মোছা টোছা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই বসে দাঁড়িয়ে যখন মুছতে হয়, একবার হামাগুড়ি দিয়ে মুছছি, একবার হচ্ছে গিয়ে শুয়ে পড়ে মুছছি, একবার উবু হয়ে মুছছি, এরকম করে মোছাটা কি আর দেখানো যায়? তো সেই জন্য আর দেখাই না, ওই ঘর ঝাঁট দেওয়াটাই কোনো রকমই দেখিয়ে দিই। তো যাই হোক, ঘর ঝাঁট দিতে আমার কোনো প্রবলেম হয় না, মুছতে গেলে তখনই আমার প্রবলেম হয়। হাত দিয়েই মুছি, আর হাত দিয়ে মোছাটা সত্যিই খুব ভালো হয় মপের থেকে। মানে হাত দিয়ে মুছলে ভালো আর কি হয়, ভালো ঘরবাড়ি পরিষ্কারটা ভালো হয়। কষ্ট হয় বটে, কিন্তু পরিষ্কার ভালো হয়। যাই হোক, কষ্ট করলে তো কেষ্ট পাওয়া যাবেই। এই যে ঘরটা প্রায় ঝাঁট দেওয়া প্রায়ই কমপ্লিট হয়ে গেল। তো এবার মোছামুছি করব, তো গ্যাস মোছামুছি করব, আর অনেকগুলো বাসন পড়েছে সব নিয়ে কলতলায় নিয়ে যাব। ঠিক আছে, কলতলায় নিয়ে যাব, নিয়ে নিচের কলতলায় নিয়ে যাব, নিয়ে একেবারে ওইখানেই ধোয়া মাজা করব। কারণ এখানে ট্যাঙ্কির জল আর খরচা করব না, কারণ ট্যাঙ্কির জলটা খরচা করলে জলও খরচা হয় যেরকম, ট্যাঙ্কির জলটাও ঠান্ডা আর হচ্ছে গিয়ে গায়ে ছিটকয় বেশি, ওই জন্য নিচে নিয়ে চলে যাব। আর এখন তো 1টা বেজে গেছে, দোকান প্রায় বন্ধ, অসুবিধা হবে না। তো এই পাশে দেখো আমার ঘর ঝাঁট দেওয়া মোছা সব কিছু একদম অল টোটাল কমপ্লিট। বাসন টাসন সব কিছু এখনও মাজা হয় না, ওগুলো নিয়ে যাব। তো তোমাদের ঘরটা মুছিয়ে একবার দেখাচ্ছি আর কি। রান্নাপাতি করে ঢাকা দিয়ে দিয়েছি টেবিলের ওপরে। আর এই যে সব কিছু অল টোটাল মুছে চকচকে ঝকঝকে করে নিয়েছি, রান্নাপাতিগুলো তোমাদের দেখাচ্ছি। তো গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়েছি, ওইগুলো একটু দেখিয়ে দিই চলো রান্নার ওখানটাতে। তো যেহেতু মাছ রান্না হয়েছে না, ভাবছিলাম যে একটা মোমবাতি জ্বালিয়ে রাখবো, আর কোনো গ্যাস গন্ধ ছাড়বে না। তারপরে আর মনে নেই, জ্বালাতে ভুলে গেছি। তো ভাতটা এক পাশে রাখা আছে, ওখান থেকে বেড়ে বেড়ে সবাইকে দিয়ে দিই। আর এই যে সব কিছু একদম শ্যাম্পু দিয়ে মুছলাম। শ্যাম্পু দিয়ে মুছলে একটা সুন্দর ফ্রেশ একটা স্মেল ছাড়ে, সেই জন্য। আর এই যে দেখো সব কিছু মুছে একদম টিপটপ করে নিয়েছি। আর পিসি বাসন মেজে দিয়ে গেছিলো, ওইগুলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে জিনিস জায়গাতে রেখে দেবো। আর এই যে জানলার পর্দাটাও সুন্দর পর্দা, সেটাও ফেলে দেবো। তো এই সবগুলো করবো, তারপরে ওই চান টানগুলো করে এসে একেবারে খাওয়া দাওয়া করব। ঠিক আছে, তো চলো রান্নাগুলো এবার তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। তো মায়ের বাড়ি থেকে এখনও কোনো তরকারি আসেনি, ওইটা আসলে পরেই কিন্তু সবাইকে খেতে দেবো, নাহলে কিন্তু দিতে পারবো না, তরকারি যেহেতু করিনি। তো চলো কী কী রান্না হয়েছে দেখাই। তো এইখানে রেখেছি 1 পিস মাছ ভাজা, এইটা মায়ের জন্য রেখেছি, মা মশলা দিয়ে ঝাল মাছ খায় না। তো সেই জন্য মায়ের জন্য 1 পিস ভাজা মাছ রেখে দিয়েছি। এটা জ্যান্ত রুই, একদম চারাপোনা যেটা বলে, তো সেইটাই 1 পিস ভাজা মাছ রাখলাম, মা যদি খায় ওটা। আর এইখানে দেখো সেই ট্যাংরা মাছটা যেটা তোমাদেরকে দেখালাম, সেটা ওই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ধনেপাতা এইসব দিয়ে একটা ক্যারি মতন ঝাল হয়েছে। বাবা খাবে, বাবার খুব পছন্দের মাছ এটা। আর আমার মেয়েও খুব ভালোবাসে ওই মাছ, ওর বাবাও খুব ভালোবাসে, কিন্তু ওর বাবা তো ঘরে নেই, মেয়ে খাবে আর ওর দাদু খাবে। আর এখানে কয়েক টুকরো চিকেন দেখো, একদম কষানো চিকেন রয়েছে আগের দিনকার, ওটা গরম করলাম, ছোটো মেয়ে আর আমি দুজনে মিলে খাবো। আর এইটা রয়েছে রুই মাছের চারাপোনার ঝাল, পেঁয়াজ দিয়ে, সর্ষে দিয়ে। তো মাংসটা থাকলে আমাদের আর কোনো কিছু চাই না, আমার আর আমার ছোটো মেয়ের ওইটা দিয়েই হয়ে যাবে। আর ওরা তরকারি মাছটা যেটা দিয়ে খাবে, বড় মেয়ে মাংস খুব একটা খেতেই চায় না, বাসি থাকলে একদমই খাবে না আর কি, ও একটুখানিটা নাকতলা স্বভাবের, খেতেই চায় না একদম। তো যাই হোক, চলো চান করে আসি। চান করে চলে এসেছি ছাদে 3 তলায় গায়ে রোদ লাগাতে, কিন্তু এপাশেও দেরি হয়ে যাচ্ছে, 2:30টা প্রায় বেজে যাচ্ছে। বাবা খাবে বলে বসে আছে, বাবাকে ভাত দেবো, তাই ভাবলাম একটুখানিটা রোদ লাগিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে একেবারে চলে যাই। তো চলো ফ্রেন্ডস, আজকের
ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর আমার পাশে এইভাবে যেমন আছো সেইভাবেই থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা অপেক্ষায় দেখো, আর আমিও অপেক্ষায় থাকবো তোমাদেরকে দেখার জন্য। আজকের মতন সবাইকে টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।